হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিফাখানা ইউটিউব চ্যানেল। আমি ডাক্তার মোহাম্মদ রাজা কাদরি পুনরায় হাজির হয়েছে একটি নতুন ভিডিও নিয়ে, নতুন বিষয় নিয়ে। আজকে আমি এই ভিডিওটিতে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে স্নোরিং, নাক ডাকার কার্যকরী হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর যারা আমার ভিডিও প্রথম দেখছেন, আমার শিফাখানা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন রয়েছে তাতে ক্লিক করে সাবস্ক্রাইব করুন, আর তার পাশে যে ঘন্টা চিহ্ন রয়েছে তাতে ক্লিক করে নোটিফিকেশন অন করুন। তাহলে আমার তরফ থেকে লেটেস্ট আপডেট আপনি পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। দর্শক মন্ডলী, নাক ডাকা বা স্নোরিং আমরা প্রায় লক্ষ্য করতে পারি আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে। আমাদের আশেপাশে যারা ঘুমিয়ে থাকে গভীর ঘুমে তারা নাক ডাকে। এর ফলে কি হয়, এই ধরনের ব্যক্তিদের পাশে যারা নাক ডাকে তাদের পাশে ঠিক মতো ঘুম হয় না, আর এতে অনেক প্রবলেম হয়। এই স্নোরিং বা নাক ডাকার যে কারণ তা হচ্ছে ওবেসিটি বা মোটাপা, স্থূলকায় ব্যক্তি যারা মোটাসোটা ব্যক্তি তারা নাক ডাকে। দ্বিতীয়, প্রেগন্যান্সি, কোন গর্ভবতী মহিলা নাক ডাকে। তৃতীয় হচ্ছে জেনেটিক প্রবলেম বা বংশগত কারণ। এর ফলে কি হয়, আমাদের থ্রট বা গলায় এক্সট্রা টিস্যু বা অতিরিক্ত টিস্যু তৈরি হয়, আর এই টিস্যু যদি ভাইব্রেট হয় বা কম্পন করে তার ফলে স্নোরিং বা নাক ডাকা হয়। এছাড়াও যদি আমাদের নাকে অ্যালার্জি থাকে, ন্যাসাল স্ট্রাকচার অর্থাৎ নাকের ফুটো বা নাকের যে ভিতরে ফাঁপা অংশ রয়েছে তার গঠন যদি ঠিকঠাক না হয় তার ফলে আমাদের স্নোরিং বা নাক ডাকা হয়ে থাকে। সবশেষে যে কারণটি বলবো তা হচ্ছে জিভ আর মুখগহ্বর বা থ্রট বা গলার যে মাসল রয়েছে তার রিল্যাক্স, তার আরাম। যে মাসলগুলো রয়েছে তার রিল্যাক্স বা আরাম হওয়ার ফলে কি হয়, আরামে থাকার ফলে আমাদের স্নোরিং বা নাক ডাকা রোগটি হয়ে থাকে। মুখগহ্বর, গলা, জিভ রিল্যাক্স হওয়ার কারণ হচ্ছে বেশি মদ পান করা, ধূমপান করা, আর এই ধরনের নেশা জাতীয় ঔষধ ব্যবহার করা যাতে ঘুম হয়। এর ফলে আমাদের জিভ, গলার টিস্যু রিল্যাক্স হয়, আর এর ফলে আমাদের শব্দের সৃষ্টি হয়, স্নোরিং হয়, নাক ডাকা রোগটি হয়। প্রিয় দর্শক মন্ডলী, এবার জেনে নাক ডাকার হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে। নাক ডাকার ক্ষেত্রে যে কার্যকরী হোমিওপ্যাথি মেডিসিনটি রয়েছে তা হচ্ছে স্যাঙ্গোনেরিয়া নাইট্রিকাম 3x। এটি হোমিওপ্যাথি দোকান থেকে ট্যাবলেট ফর্মে পাবেন, সিল প্যাক কিনে নেবেন। এটি বড়রা 2টি করে ট্যাবলেট দিনে 2বার খাবেন। সকালে একবার, খাবার আধ ঘন্টা আগে খাবেন, আর রাত্রে একবার, খাবার আধ ঘন্টা আগে খাবেন। এটি চাবিয়ে খাবেন আর চুষে খাবেন, হালকা জল সহ খাবেন। আর ছোটরা 1টি করে ট্যাবলেট দিনে 2বার খাবেন, সকালে একবার খাবেন, রাত্রে একবার খাবেন, খাবার আধ ঘন্টা আগে খাবেন, চাবিয়ে চুষে হালকা জল সহ খাবে। সাথে আরেকটি যে পোটেন্সি আপনাদেরকে ইউজ করতে হবে তা হচ্ছে স্যাঙ্গোনেরিয়া নাইট্রিকাম অন-এম বা স্যাঙ্গোনেরিয়া নাইট্রিকাম 1000। এটি বড়রা 2 ফোঁটা করে জিভে দিয়ে সপ্তাহে একবার খাবেন, আর ছোটরা 1 ফোঁটা করে 1 চামচ জলে দিয়ে সপ্তাহে একবার খাবে। এর সাথে আরেকটি হোমিওপ্যাথি ওষুধ আপনাদেরকে ব্যবহার করতে হবে তা হচ্ছে ওপিয়াম 30। এটি হোমিওপ্যাথি দোকান থেকে 5 ml মতো কিনে নেবেন। এটি বড়রা 2 ফোঁটা করে জিভে দিয়ে দিনে 2বার ব্যবহার করবেন, আর ছোটরা 1 ফোঁটা করে 1 চামচ জলে দিয়ে দিনে 2বার ব্যবহার করবে। খাবার আধ ঘন্টা বা 30 মিনিট পর ব্যবহার করবেন। এই ওষুধগুলি যদি ব্যবহার করেন তো কিছুদিনের মধ্যেই এর রেজাল্ট আপনি বুঝতে পারবেন। কারো 1 সপ্তাহে সেরে যায়, কারো 2 সপ্তাহে সেরে যায়, খুব জোর বেশি হলে কারো 3 মাস পর্যন্ত সময় লাগে। আপনার যখনই নাক ডাকা বন্ধ হয়ে যাবে তখন এই ওষুধগুলি বন্ধ করে দেবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে। তাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর ভিডিওর টাইটেলে ক্লিক করে ভিডিও ডেসক্রিপশন অবশ্যই দেখবেন, তাতে অনেক তথ্য রয়েছে। আর যারা আমার শিফাখানা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন। আজ এই পর্যন্ত রাখি। সুস্থ থাকেন, ভালো থাকেন, আর দেখতে থাকেন শিফাখানা ইউটিউব চ্যানেলটি।